ও সাথী গো, তোমাকে ভুল। দোস্ত, দোস্ত, এই কি হয়েছে? শুনেছিস? কি শুনবো রে? আমি কিন্তু আর একটা বিয়ে করতেছি। একটা বিয়ে করতেছি? এই তোর তো এখন লেখাপড়ার বয়স, তুই এখন বিয়ে করবি কেন? লেখাপড়ার বয়স? আমি লেখাপড়া করে কি করব? লেখাপড়া শিখে কি করবি মানে? চাকরি বাকরি করবি? এ, চাকরি বাকরি করতে গেলে কি লাগে তুই জানিস? চাকরি বাকরি করতে গেলে কিন্তু এই টাকা লাগবে, টাকা। এই যত টাকা লাগবে চাকরি বাকরি করতে গেলে, আমার বাপের তো অত টাকা নেই। হ্যাঁ, পারতাম চাকরি বাকরি করতে, পারতাম যদি আমার এই বয়স্ক ভাতা দেখতো, বিধবা ভাতা ভাতা দেখতো, তাইলে কিন্তু আমি চাকরি বাকরি করতে পারতাম। আর একটা উপায় ছিল, আমার বাপ দাদাদের কেউ যদি ওই মুক্তিযুদ্ধ কোটা থাকতো, তাইলে কিন্তু ঠিকই আমার যোগ্যতা থাকুক আর না থাকুক, আমি ঠিকই চাকরি করতে পারতাম। কিন্তু আমার বাপ দাদাদের ভিতর তো এমন কেউ নেই যে মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেছিল। এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকাল সকাল বিয়ে শাদী করে একেবারে ঘরদোর বাঁধে একদম ফুল সেটেল হয়ে যাবো। না, তুই কথাটা বলেছিস ঠিক, কিন্তু তোর সিদ্ধান্তটা ভুল। এ দেখ, মানুষ কি শুধু লেখাপড়া করে চাকরি বাকরি পাওয়ার জন্য? না, মানুষ কিন্তু লেখাপড়া করে শুধু চাকরি বাকরি পাওয়ার জন্য না। মানুষ কিন্তু লেখাপড়া করে ব্যক্তির জীবনকে আলোকিত করার জন্য, মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য, দেশের উন্নতি করার জন্য। আর তুই যে কথাটা বললি চাকরি বাকরি না করলে খাবো কি, এ দেখ, এই দেশে এরকম অনেক লোক আছে শিক্ষিত, কিন্তু তারা বেকার। তারা কিন্তু না খেয়ে থাকে না, তারা কিন্তু ঠিকই বাঁচি আছে। আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়ায় পাঠিয়েছে তার হক দিয়ে, তার রুজি রুটি দিয়ে। বুঝতে পারছিস দোস্ত? হ্যাঁ, আমি ওই ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখি একটা মহিলা বলতে যাচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার। সে কি? এই মুক্তিযুদ্ধের পর থেকে তো নারী পুরুষ সমান অধিকারই দিয়ে আসতেছে। আহা, তাতে হচ্ছে না। একজন মহিলা বলতে যাচ্ছে যে একটা পুরুষ যদি 3টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন পারবে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কোনো কথা বলি তুই? এটা কোনো কথা হলো? তুই তুই ক। না, মানি নেওয়া গেল না। মানে নেওয়া গেল না। দোস্ত শোন, আমি একটা কথা কই, একটা পুরুষ যদি 10 ঘন্টা একটানা কাজ করে, একটা নারী কি সেই পুরুষের সমান কাজ করতে পারবে? না, পারবে না। কারণ একটা পুরুষ যে শক্তি রাখে একটা মহিলা কিন্তু সে শক্তি রাখে না। আমার তো কথা সেইটা। এখন তুই কি বিয়ে করতেছিস? না, আমি ওই বিয়ে করার ধান্দা ছেড়ে দিছি। হ্যাঁ, ভালোই হয়েছে, কারণ অল্প বয়সে বিয়ে করলে ওই সংসার ঘাটা নিয়ে পারবে না, বুঝতে পারছিস? তো চল এখন ওই মুখোশের দোকানে যেয়ে তোর এই নিউজটা একটু দেখাই। চল।